মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিম বর্ধমানে দুই জায়গায় সভা করেছেন। তার আসানসোলের সভা মিছিল করে গির্জা মোড়ে তিনি সভা করেছেন। আমি দেখলাম তার তো কাজ, উৎসাহ আর ষড়যন্ত্র। বাংলার মানুষের টাকা আটকে দিয়ে, বাংলার মানুষকে বিভ্রান্ত করে, বাংলায় জাতপাতের খেলা করে তিনি একটা নতুন রাজনীতি আমদানি করেছেন। যাই হোক, তার কাজ তিনি। আজকে আমরা দেখলাম কিছু যারা 2024-এ বিজেপি করেছে, সেই ছেলেরা দেখলাম দুর্গাপুরে বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে, হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারা শুভেন্দু বাবুকে কালো পতাকা দেখাচ্ছেন। আমি অবাক হলাম। এটা খোঁজ নিতে হবে যে কি ব্যাপার, কেন এই উলট পোড়ান। আর আজকে শুভেন্দুবাবু যেখানেই যান জনসমুদ্র হয়। এখানে কোথায় সে সমুদ্র? কোথায় যে কটা লোক এসছে বাঁকুড়া, পুরুলিয়ার থেকে, পশ্চিম বর্ধমান জেলার সমস্ত প্রান্ত থেকে, পূর্ব বর্ধমান থেকে, এমনকি বীরভূম থেকে লোক নিয়েও সভাটা ভরাতে পারলেন না। ঠিক আছে, আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আগামী শনিবার 22 তারিখ, আগামী রবিবার 22 তারিখ ঠিক 3টের সময় গির্জা মোড় থেকে, আশ্রম মোড় থেকে সভা শুরু করব। আশ্রম মোড় থেকে মিছিল শুরু হবে, সেই মিছিল গির্জা মোড়ে গিয়ে শেষ হবে এবং সেখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটক সহ জেলার সব নেতৃত্ব। আর প্রত্যেককে অনুরোধ করছি সেদিন মিছিলে পায়ে পা মেলান। আর পশ্চিম বর্ধমানের মাটি দুর্জয় ঘাটি, বুঝে যাক দুর্বৃত্ত। আর লড়াই সারা বাংলায় যে সাম্প্রদায়িক শক্তির লড়াই শুরু হয়েছে তার বিরুদ্ধে সবাই একজোট হন। বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে সবাই একজোট হন। বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে একজোট হন। সেদিন 25,000 লোকের মিছিল গির্জা মোড় পৌঁছাবে। আর সবার কাছে অনুরোধ, জেলার প্রতিটি মানুষ আসুন। আমরা দেখিয়ে দেব যে পশ্চিম বর্ধমান জেলায় সভা করতে বাইরে থেকে লোক নিয়ে আসতে হয় না। পশ্চিম বর্ধমানে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা প্রত্যেকে মাঠে থাকবেন। সাধারণ মানুষ আসুন। সবাইকে বলবো যে আমরা কি বলছি শুনুন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা শুনুন। যারা হিন্দু হিন্দু করে ভাবছে হিন্দু ঠিকাদারি, তাদেরকে বুঝিয়ে দিন মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যিনি দুর্গাপুজোকে প্রমোট করেছেন। বাংলার শারদীয় উৎসব, সেই উৎসবকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পূজা কমিটিকে, রেজিস্টার্ড পূজা কমিটিকে 1 লক্ষ টাকা করে দিয়ে তিনি একটা নজির সৃষ্টি করেছেন। আজ জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, আজ ইমাম সাহেবেরা ভাতা পাচ্ছেন, পুরোহিত মহাশয়রা ভাতা পাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে বাংলার যে ধর্মনিরপেক্ষ শক্তি, বাংলার রবীন্দ্র নজরুলের যে মাটি, এই মাটিকে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 26-এর লড়াই লড়ার আগে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য আগামী 22 তারিখে রবিবার 3টের সময় আশ্রম মোড় থেকে মিছিল গির্জা মোড় এবং সভা শেষে সবাই একসঙ্গে সারা পশ্চিম বর্ধমান জেলায় ছড়িয়ে দিন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই বাংলার মাটিতেই হবে। সাম্প্রদায়িকতা শক্তিকে আমরা বাক্সবন্দি করে বঙ্গোপসাগরের জলে ফেলে দেবো। ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, প্রণাম।